আগে কিন্তু আমরা 30 মিনিটে মাত্র একটি ছবি এডিটিং করতাম। এখন কিন্তু 30 মিনিটে 30,000 ছবি এডিটিং করা সম্ভব। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যে অ্যাপসের মাধ্যমে আপনারা 30 মিনিটে 30,000 ছবি এডিটিং করতে পারবেন। আপনাকে নিজে কোনো এডিটিং করতে হবে না, অটোমেটিক এডিটিং হয়ে যাবে। এই যে দেখুন, আমরা কয়েকটি ছবি এডিটিং করেছি। এগুলো কিন্তু আমি নিজে এডিটিং করিনি, ওই অ্যাপসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই আমি ছবিগুলো এডিটিং করেছি। সামনে ঈদ আসতেছে, আপনার প্রিয়জন অথবা আপনার নিজের ছবি এডিটিং করার দরকার পড়বে, কিন্তু আপনারা তো প্রফেশনাল হইতে এডিটিং করতে পারি না। তাই আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন। মাত্র 30 সেকেন্ডের মধ্যে একটি ছবি এডিটিং করতে পারবেন খুব প্রফেশনাল ভাবে। তাই আপনারা যদি আমার মতো ছবি এডিটিং করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। খুব সহজেই শিখতে পারবেন। খুব সহজ একটি বিষয়। আপনারা চাইলে হাজার হাজার ছবি এরকম ভাবে এডিট করতে পারেন। আপনাকে নিজে কোনো এডিট করতে হবে না, অটো এডিটিং হয়ে যাবে, সেকেন্ডে সেকেন্ডে এডিটিং। তো চলুন প্রিয় দর্শক, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, কিভাবে এডিট করতে হয় সহজে শিখতে পারেন। তো অলরাইট গাইস, প্রফেশনাল ভাবে ছবি এডিট করার জন্য আপনাদের প্রথমেই দুইটা অ্যাপসের প্রয়োজন পড়বে। তো দুইটা অ্যাপস আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আপনারা দুইটা অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমেই প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর উপরে আপনারা সার্চ বার দেখতে পাবেন। তো সার্চ বারে আপনারা লিখবেন যে ফ্রি প্রিসেট, FREE ফ্রি প্রিসেট। নিচে দেখুন অপশনটা চলে এসেছে। তো আপনারা ওখানে ক্লিক করে দিবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করতেছে। তো দেখুন এরকম ইন্টারফেস বা এরকম ছবি দেখে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন। এখানে যেহেতু আমার ডাউনলোড করাই আছে, জাস্ট ওপেনে ক্লিক করলেই আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো 2 নম্বর যে অ্যাপসটি হলো, সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা আবার সার্চ বারে গিয়ে যাবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন যে লাইটরুম, LIGHT, লাইটরুম। দেখুন নিচে কিন্তু ওই অ্যাপসটার ফুল নেমটি চলে এসেছে। তো আমরা ওখানে ক্লিক করে দিলাম। ওখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করতেছে। তো এরকম ইন্টারফেস শো করার পর এরকম দেখুন, এরকম ছবি দেখে বা আইকন দেখে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন। তো আমার যেহেতু ডাউনলোড করাই আছে, এখানে জাস্ট ওপেনে ক্লিক করলেই আমার অ্যাপসটিতে প্রবেশ করবে। তো এখানে ওপেন করার সাথে সাথে যদি অ্যাপসটিতে প্রবেশ করে, তো আপনাদের এখানে ইনস্টল নামে একটা অপশন আসবে। তো আপনারা ওখানে ক্লিক করে দিবেন, অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। তারপর এখানে আমার মতো ওপেন লেখা আসবে, জাস্ট ওপেনে ক্লিক করলে আপনারা অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো আমরা প্রথমে যেহেতু আমরা ইনস্টল করে নিয়েছি, তাই আমরা প্রথমে ফ্রি প্রিসেট নামে একটা অপশন যে আছে, তো ওখানে টাচ করে দিচ্ছি। ওখানে টাচ করে দেওয়ার পর একটু লোড নিবে। তো অলরাইট গাইস, এখানে দেখুন কতগুলো প্রিসেট আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তো এগুলো দেখে দেখে কিন্তু আপনারা আপনাদের ছবিতে টাচ করার সাথে সাথে এডিট হয়ে যাবে। আপনাদের নিজের কোনো এডিট করতে হবে না, জাস্ট টাচ করবেন, ছবি এডিট হয়ে যাবে। তো এখানে যেরকম প্রিসেট দেখতে পাচ্ছেন, এইরকম প্রিসেট অনুযায়ী আপনাদের ছবিও এরকমভাবেই এডিট হবে। তো প্রিয় দর্শক, আপনাদের এখান থেকে যদি যে কোনো প্রিসেট ভালো লাগে, তাহলে আপনি সেটি ডাউনলোড করে রাখবেন। তো এখানে ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা যে প্রিসেটটি ভালো লাগে, ধরুন আমার এই প্রিসেটটি ভালো লেগেছে, তো এই প্রিসেটটির উপর সিম্পলি আপনারা টাচ করে দিবেন। তো টাচ করে দেওয়ার পর এখানে ডাউনলোড নামে একটা অপশন আসছে, দেখুন। তো আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ওয়াচ অ্যাড, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অ্যাড শো করবে। এখানে অ্যাড শো করার পর এখানে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড শুরু হওয়ার পর এখানে দেখুন লেখা আসছে যে অ্যাড টু লাইটরুম। তো ওখানে আপনারা সিম্পলি ওখানে টাচ করে দিবেন। তো ওখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রিসেটটি কিন্তু লাইটরুমে অ্যাড হয়ে যাবে। তো আপনারা এই প্রিসেট অনুযায়ী আপনাদের ছবি এডিট করার জন্য তারপরে লাইটরুম নামে ওই অ্যাপসে প্রবেশ করবেন। তো আমরা ওই অ্যাপসে প্রবেশ করতেছি। ওই অ্যাপসে প্রবেশ করার পর এখানে দেখুন অল ফটো নামে একটা অপশন আছে। তো ওখানে আপনারা টাচ করে দিবেন। ওখানে টাচ করে দেওয়ার পর দেখুন আমরা যে প্রিসেটটি ডাউনলোড করেছিলাম, সেই প্রিসেটটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো সিম্পলি আপনারা ওই প্রিসেটটার উপর একটা টাচ করে দিবেন। ওই প্রিসেটটার উপর টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করব। তো ডান পাশে একটা 3 ডট লাইন আছে, ওখানে আপনারা ক্লিক করে দিবেন।
তো ওখানে ক্লিক করে দিলাম। ওখানে ক্লিক করে দেওয়ার পর কপি সেটিংস নামে একটা অপশন আছে, দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। ওখানে একটা টাচ করে দিবেন। ওখানে টাচ করে দেওয়ার পর ডান পাশে দেখুন একটা টিক চিহ্ন নামে অপশন আছে, ওখানে একটা টাচ করে দিবেন। তো ওখানে টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর আমাদের এই প্রিসেটটি কিন্তু সে কপি হয়ে গিয়েছে। জাস্ট এই প্রিসেটটি আমাদের ছবির উপর বসাবো, তাহলে কিন্তু আমাদের ছবিটি এডিটিং হয়ে যাবে। তো আমাদের ছবিটি এডিটিং করার জন্য এখানে ব্যাগে একবার চাপ দিবেন। ব্যাগে চাপ দেওয়ার জন্য ব্যাগে চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এখন আপনাদের ছবি সিলেক্ট করবেন। আপনারা যে ছবিটি চাচ্ছেন আপনারা এডিট করতে, সেই ছবিটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য নিচে দেখুন ফটো অ্যাড করার জন্য একটা অপশন আছে, তো ওখানে টাচ করে দিবেন। ওখানে টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু নিচে দেখুন আমাদের সব ফটো কিন্তু এখানে শো করতেছে। তো ধরুন আমি এই ফটোটি এখন এডিট, তো এই ফটোর উপর চাপ দিলাম। তো চাপ দেওয়ার পর এখানে অ্যাড নামে একটা অপশন আছে, তো ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিচ্ছি। ওখানে টাচ করে দেওয়ার পর দেখুন প্রিয় দর্শক, এখানে কিন্তু আমাদের ছবিটা অ্যাড হয়ে গিয়েছে। তো তারপর আপনারা সিম্পলি এডিট করার জন্য ওই ছবিটার উপর একটা টাচ দিবেন। ওই ছবিটার উপর টাচ দেওয়ার পর ওখানে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন নামে একটা অপশন আছে, তো আপনারা সিম্পলি ওখানে একটা টাচ করে দিবেন। তো ওখানে টাচ করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিংস নামে একটা অপশন আছে, তো ওখানে আপনারা একটা টাচ করে দিবেন। ওখানে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি যে প্রিসেটটা কপি করছিলেন সেই প্রিসেটটা কিন্তু আপনাদের এই ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আপনাদের ছবিটি এডিটিং হয়ে যাবে। দেখুন প্রিয় দর্শক কিভাবে অটো এডিটিং হয়ে যায়। তো এখানে দেখতেই পেলেন প্রিয় দর্শক, এখানে কিন্তু ছবিটি অটো এডিটিং হয়ে গেল, সেকেন্ডে সেকেন্ডে এডিটিং। প্রিয় দর্শক এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের ছবিটি এডিটিং হয়ে গেল। তো প্রিয় দর্শক এই ছবিটি ডাউনলোড করার জন্য এখানে দেখুন টিক চিহ্ন নামে একটা অপশন আছে, ওখানে একটা টাচ করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো প্রিয় দর্শক এভাবেই কিন্তু আপনারা সেকেন্ডে সেকেন্ডে আপনাদের পছন্দের প্রিয়জনের ছবি বা পছন্দের ছবি এডিট করতে পারেন, কোনো রকম প্রফেশনাল এডিটিং স্কিলস ছাড়াই। মাত্র ক্লিক করবেন, ছবি এডিটিং হয়ে যাবে। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।